এবার যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখালো চীন। আপনারা জানেন যে গত দুদিন ধরেই হরমুজ প্রণালীর কারণে ইরানের বন্দরগুলোকে অবরুদ্ধ রেখেছে। অর্থাৎ হরমুজ প্রণালী কি এক প্রকার অবরুদ্ধ রেখেছে মার্কিনিরা। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর পহরার মধ্য দিয়েও এবার হরমুজ প্রণালী পার হয়ে গেছেন চীনের একটি ট্যাঙ্কার, যেটার নাম হলো রিচ স্টারি। চীনের একটি কোম্পানির, চীনের মালিকানাধীন একটি জাহাজ ট্যাঙ্কার, যে ব্যাংকারে 2,50,000 ব্যারেল তেল রয়েছে। আর যেটাকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে জাহাজ বা যে ট্যাঙ্কারকে, সেটাই তাদের অবরুদ্ধ একবারে চুরমার করে দিয়ে, চুরমার বলতে তাদের যে নিষেধাজ্ঞা পহরার মধ্য দিয়ে তারা হরমুজ প্রণালী পার হয়েছে। আপনি বুঝতেছেন, চীন একেবারে দেখাই দিছে যে আমেরিকা যাতে বলুক অবরোধ করুক, তারা চাইলে পারবে না চীনের সাথে। চীন কিন্তু এখন তাদের যেই এই জাহাজ ট্যাঙ্কারটাকে কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। আবার চীন সাহস করে সেই নিষেধাজ্ঞা জাহাজটি যুক্তরাষ্ট্র চীনের যে পাহারা দিয়ে রাখছিল, অবরোধ করে রাখছিল যুক্তরাষ্ট্র, সেটাকেই তারা অতিক্রম করেছে। এক প্রকার বলা যায় যুক্তরাষ্ট্রের পাহারা যে অবরুদ্ধ, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে চীন। শুধু এই খবরে না, আরেকটা খবর হলো যে ইসরায়েলের কাছে যে অস্ত্র বিক্রি, যুক্তরাষ্ট্র যে মার্কিনিরা যে অস্ত্র বিক্রি করে, সেই অস্ত্র বিক্রি চায় না মার্কিনিরা। তারা কিন্তু আজকে নিউ ইয়র্কে একটা বিক্ষোভ করেছে। সেখানে প্রায় 300 মার্কিনি অংশ নিয়েছিলেন। আপনারা এই যে ছবিটা দেখুন, সেই ছবিটাই কিন্তু মার্কিনীদের বিক্ষোভ। অর্থাৎ যুক্তরাষ্ট্র চারিদিকে চাপে পড়ছে, নিজের দেশেও চাপে পড়ছে এবং বাইরেও চাপে পড়ছে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আপনাকে সকালেও বলেছি, সেটা হলো যে যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানিদের সাথে আবারও দ্বিতীয় দফা বৈঠক করার জন্য। ওইটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো। শুধু এটাই বলি যে চীন যুক্তরাষ্ট্রের যে পাহারাদার আছে, অবরুদ্ধ করতে যেসব সৈন্য, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা চলে গেছে। আমার মনে হয় এই অবরোধ চীন যেহেতু অন্যান্য দেশও মানবে না। আর এই অবরোধ তো ন্যাটো সহ কয়েকটি দেশ অংশ নিচ্ছে না, শুধু যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব করছে। এদিক দিয়া সৌদি আরব চাপ দিচ্ছে যুদ্ধ শেষ করার জন্য। খেলাটা জমছে এখন, আলোচনা ছাড়া কোনো উপায় নেই।